মধ্যাহ্নকালে আমার মহাপ্রভু যখন সেবায় বসেছেন, যজ্ঞের শেষ দিবসে যখন সেবা হয়, তখন মহাপ্রভুর আনন্দ এবং বিরহ এই দুটা উপনীত হয়েছে। কেন? সকল ভক্তকে পেয়ে মহাপ্রভুর মন আনন্দে ভরে গিয়েছে, কিন্তু যখনই মহাপ্রভুর মনে হচ্ছে আগামী করল মধ্যাহ্নকালে এই যজ্ঞের মধ্যে সেবা হবে, এইভাবে ভক্তরা থাকবে না, তখন আমার মহাপ্রভুর বিরহ আসে। কারণ ভক্ত ছাড়া ভগবানের আনন্দ আসে না। এই জন্য মধ্যাহ্নকালের সেবাটা খুব তাৎপর্যপূর্ণ। এক সেবা দিয়ে ভগবানকে তুষ্ট করা যায়। যদি কেউ ভজন করতে না পারে, শুধু ভগবানকে সেবা দেয়, তাহলে সেও ভগবান প্রাপ্ত হয়েছে এমন দৃষ্টান্ত। যেমন জয়দেব কবি প্রতিদিন ভোগ রাগ করতেন, আর জয়দেব কবির স্ত্রী পদ্মা দেবী, এই পদ্মাবতী কি করতেন? সেবার আয়োজন করে দিতেন, আর জয়দেব কবি ভোগ দিতেন। এইভাবে প্রতিদিন চলছে। একদিন জয়দেব কবি একটা গ্রন্থ লিখতেছিলেন, সেই গ্রন্থের নাম হলো গীত গোবিন্দ। উনি ধ্যানস্থ অবস্থায় ভাবের ঘরে একা একা ঘরের মধ্যে বসে গ্রন্থ লেখেন। যে কোন এই কীর্তন, এই ভজন, এই নাম, এই সবকিছু হচ্ছে একটা ভাবের বস্তু। এটা যার ভাবের মধ্যে নেই সে এটা বুঝে না। তাই যারা ভাবুক তারা ভাবে ডুবে থাকে। ভাবুকের কাছে কোনো বেস্তি কথা, বেস্তি ছাউন সহ্য করতে পারে না। তাই সে কি করে? নিরিবিলিতে নিস্তব্ধে নীরবে চলে যায়, যেন অন্য কোনো ভাবনা, অন্য কোনো চিন্তা তার ভিতরে প্রবেশ না করতে পারে। জয়দেব কবি নীরবে নিস্তব্ধে ঘরের মধ্যে তিনি ধ্যানস্থ অবস্থায় চক্ষু মুদ্রিত করে যে ধ্যানের মধ্যে যা আসে তিনি তাই লিপিবদ্ধ করছেন গ্রন্থের মধ্যে। একটা শ্লোক, হঠাৎ করে একটা শ্লোক আসলো, দেহি বড় বল্লভ মুদারম, দেহি বড় বল্লভ মুদারম। এই শ্লোকের ব্যাখ্যা আসলো, ভক্তের চরণ ধুলি আমি মস্তকে ধারণ। জয়দেব কবি ভাবছেন এ কথাটা তো ঠিক নয়। আচ্ছা, ভক্তের চরণ ধুলি কেন ভগবান মস্তকে নিবেন? এটা ভুল হয়েছে। এটা মানে ভগবানের চরণ ধুলি ভক্ত মস্তকে নিবে, এটা সঠিক। কিন্তু ভক্তেরটা কেন ভগবান নিবেন? এটা ঠিক না। না, উনি আবার ধ্যানস্থ হচ্ছেন, আবার ভাবছেন, আবার যখন ভাবছেন বারবার একটা কথাই আসছে, অন্য কোনো কথা আসে না। জয়দেব কবির মনটা নষ্ট হয়ে গেল। না, এই কথাটা আমি লিখতে পারবো না, এটা ভুল। এই ভুল কথা আমি গ্রন্থে লিখবো? আমার ভগবানকে আমি এত ছোট করবো? না না, আমি তাকে ভালোবাসি, তাকে ছোট করে দেখতে চাই না, এটাই স্বাভাবিক। এই জগতে যে যাকে ভালোবাসে তাকে ভালো করে দেখতে চায়, ভালো করে দেখতে চায়, তাকে সাজিয়ে দেখতে চায়। ভক্ত যখন ভগবানকে ভালোবাসে তখন ভক্ত তার ভগবানকে বড় করে দেখে, সাজিয়ে দেখে, কত ভাবে দেখে, তাই না?
প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ। যখন বারবার এই শ্লোক আসছে, জয়দেব কবি গ্রন্থটা লেখা বাদ দিলেন। এই শ্লোক আমি লিখবো না, তিনি রেখে দিলেন। মনটা ব্যতীত হলো, রেখে দিয়ে তিনি চলে গেলেন পদ্মাবতীর কাছে, স্ত্রীর কাছে। পদ্মাবতী, তুমি রান্নাটা সেরে আজকের ভোগটা তুমি দিবে। আজকে আমি আর ভোগ দিতে পারবো না। কেন জানো? আমার মনটা ভালো না। এই যে কথা বলবেন, কথা বলবেন, আবার কিছু বলবো, পরে আবার বলবেন বিচার ডাকবো। তাই আমি কথা বলতে চাই না আপনাদেরকে কিছু। কথাটা শুনুন মন দিয়ে। কি বলছে কথাটা? আমার মনটা ভালো না। দেখুন, তাহলে সেবা কি দিয়ে দিবেন? এই সেবা দিতে হলে দরকার হচ্ছে মনের। মনটা যদি সেবায় না থাকে, সেবাটা হবে না। আপনি যে কাজে করবেন, সমস্ত কাজের মধ্যেই তো মনের দরকার। মন দিয়ে কাজ করলে সেই কাজ ভালো হয়, আর যে কাজের মধ্যে মন থাকে না, সেই কাজ কোনোদিন ভালো হয় না। তাহলে আমি ভগবানকে ভোগ দিব, আমার মনটা ভালো না, কিভাবে দিব? তাই আজকের ভোগটা তুমি দিন। তাকে দায়িত্ব দিলেন, স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, তুমি দাও। পদ্মাবতী রান্না শেষ করেছেন, আর জয়দেব কবি উনি নদীর ঘাটে গিয়ে বসে আছেন। ওখানে গিয়ে বসে বসে ভাবছেন, আমি কি অপরাধ করলাম? যদি অপরাধ না করে থাকি, তাহলে মিথ্যা তত্ত্ব কেন আমার কাছে আসবে? দেখুন, মানুষ কেন কষ্ট পায়, মানুষ কেন দুঃখ পায়? তার পূর্ব জন্মের সেই কর্মফল তাকে ভোগ করতে হয়। এই জন্য মানুষ দুঃখ কষ্ট পায়। আমি কি করলাম, কিন্তু আমি যে কিছু করেছি সেটা আমি জানি না। তাহলে হলো কি করে অপরাধটা? না হলে মিথ্যা কথা আসলো কেন? এইরকম ভাবনা ভেবে নদীর কাছে বসে আছে। অনেকটা সময় গড়িয়ে গিয়েছে। এদিকে রান্না শেষ, ভোগ শেষ। স্বামীর জন্য আসন পেতে ধূপ দীপ জ্বালিয়ে মানে রেডি করে রেখেছেন, স্বামী আসবে সেবা দিবে। দেখুন মায়েরা, এখানে একটা তথ্য কি, সতী নারী তার পতিকে সেবা দেয় কিভাবে? এখানে কিন্তু এটাও শিখতে হবে। আজকাল তো সেই সেবা নেই, একেবারে তাল বোঝাই করে দিয়ে সবকিছু বেশি বেশি করে দিয়ে কয় তোমার দিচ্ছি খাও কা, আপনারা সব দিচ্ছি, কিছু বাকি নাই। মানে সব কিছু দিয়েছেন, হ্যাঁ নাও, খাইতে পারলে খাবা, না খাইতে পারলে থাকবো, আমি খাবো না। কিন্তু বারবার দেবো কেন? মানে বেশি করে দিয়ে রাখবো, আর ইচ্ছা মতো খাবে। আরে ভালোবাসা রে, মানে ভালোবাসাটা বেশি হয়ে গিয়েছে তো, তাই একবারে বেশি বেশি দিচ্ছে। আর জয়দেব কবি যখন সেবা করতেন না, কি করে দিতেন? ধূপ দীপ জ্বালিয়ে কাছে বসতেন। জয়দেব কবিকে সেবা করাতেন, নিজে কাছে বসে ভগবানকে যেভাবে সেবা দেওয়া হয় ঠিক সেইভাবে তার স্বামীকে সেবা। তাই আজকেও রেডি করে রেখেছেন। স্বামী যখন স্বামী এসে বলছে আমার ঘর তো খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি দাও তো, বলছে আমি তো রেডি করে রেখেছি, তুমি বসে করো। দেখুন বসিয়ে সেবা দিচ্ছে। সেবা করে জয়দেব কবি বলছে, পদ্মাবতী রান্নাটা খুব দারুণ হয়েছে আজকে, আজকে সেবাটা না অতি উত্তম হয়েছে, খুব ভালো হয়েছে। তোমার হাতে রান্না ভালো না হয়ে যায় কোথায়? পদ্মাবতীর মনটা না আনন্দে ভরে গেল। কারণ এই যে মায়েরা, স্বামীরা যদি আপনার হাতের রান্না খেয়ে বলে যে তোমার হাতের রান্না যে সুস্বাদু হয়,
সেই কথাটা যদি বাবারা বলে, আচ্ছা মায়েদের মনটা আনন্দে ভরে জানা সেদিন। আর যেদিন বাবা বলে তোমার হাতে রান্না মুখে দেওয়া যায় না, ঠিক খাই, মায়ের যে রান্না করতো আচ্ছা এই কথাটা যদি স্বামী বলে তাহলে কি হবে? বলছে রান্না বাড়া বন্ধ করে দিয়ে হরতাল রাখবে। তোমার মারে কও রান্না করতে, আমি তো পারি না, ভালো লাগে না তোমার। তাহলে কি হবে? সংসারে অশান্তি। কারণ ভালোবাসা না থাকলে তো অশান্তি থাকে। আর যেখানে অশান্তি সেখানে তো সংসার হয় না। সংসারটা তো ভালোবাসা দিয়ে করতে হবে। দেখুন না, যে সংসারে ভালোবাসা বেশি সে গোবিন্দকে প্রণাম করে বলে, হে গোবিন্দ তুমি আমাকে 1000 বছর আগে দেও, আমি যেন স্বামীর সংসারটা এইভাবে করতে পারি। সংসারে অশান্তি মানে স্বামী স্ত্রী মিল নাই, ঝগড়া হয় প্রতিদিন, এমন আছে না? সে প্রণাম করে বলে, হে গোবিন্দ তুমি আজকে মরে যাবে, আচ্ছা কেন মরার সংসার আর ভালো লাগে না, কোথায় গিয়ে বসিলাম আগে দাদা বললাম না। মানে এখন যদি মরে যাইতাম তাহলে ভালো হতো। অন্তত শাস্ত্রে বলেছে যে তুমি যে মরতে চাও তুমি মরা জানো? আচ্ছা মরা কাহাকে বলে? কেউ মরা জানেন? মরা মানে ওই লাশ হয়ে গেলে শ্মশানে পুড়ে দিল আর মরে গেল, শেষ, তাকেই মরা বলে? তাহলে মরা কটা? আপনি যে মরতে চান, মরার পূর্বে মরা তত্ত্ব জানতে হয়, তারপরে মরতে হয়। আগে মরা তত্ত্ব জানুন তো। জিজ্ঞাসা করেছেন গুরুদেবকে কোনোদিন যে মরা কাহাকে বলে, কিভাবে মরতে হয়, আমাকে মরা তত্ত্ব শিখিয়ে দেন। যারা যন্ত্রণা সহ্য করতে পারি না তাই মরতে চাই, তা না ভগবান অন্ধ, ভগবান আমার চোখে দেয় না। কত গালাগালি ভগবানকে করছি, হ্যাঁ কেন করি? মনের জ্বালা, জ্বালা মিটাতে পারছি না, তাই ভগবানকে গালাগালি করে কিছুটা সুখ পাই। এখানেই ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য। ভক্ত যদি কষ্ট পায় বলে, হে গোবিন্দ আমি পাপ করেছি, আমার কর্মফল আমাকে বুড়াচ্ছে, এখানে তোমার কোনো দোষ নেই। এটা হলো ভক্তের স্বভাব। তুমি সবাইকে ভালো রেখো, তুমি নিজে ভালো থেকো, তুমি আমার চিন্তা করো না প্রভু, আমাকে তুমি কষ্ট দাও, আমি যেন সইতে পারি সেই শক্তিটা তুমি আমাকে দাও, এখানে তোমার কোনো দোষ নেই। সে ভগবানকে দোষে না। আর যদি কোনো অভক্ত কষ্ট পায় সঙ্গে সঙ্গে ভগবানকে গালাগালি শুরু করে দেয়। অন্ধ ভগবান, ধরার ভগবান এই মোবাইলে কথা বলে। দেখুন বলছে কথা বলছি, শোনো,